কুরআন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। অনুষ্ঠানের নাম সহজ দর্সে কোরআন। আজ সূরাতুল বাকারার আয়াত নম্বর 118 থেকে কুরআনে মাজিদের দরস শুনব। এই আয়াতে মোবারকাতে মক্কার কাফিরদের একটি বিষয় যার ব্যাপারে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তাদের কথা এবং পূর্ববর্তী উম্মতদের কথা একটা আরেকটার সাথে সাদৃশ্যপূর্ণ হয়েছে। ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون। অর্থাৎ আর অজ্ঞ লোকেরা বলল, আমরা আল্লাহর সাথে কথা কেন বলবো না, অথবা আমাদের কাছে এমন কোনো নিদর্শন কেন আসবে না। এর পূর্ববর্তী লোকেরাও এমন কথা বলেছিল, তো তাদের অন্তর পরস্পর একই রকম হয়ে গেছে। নিশ্চয়ই আমি দৃঢ় বিশ্বাসীদের জন্য নিদর্শন স্পষ্টরূপে বর্ণনা করেছি। বিষয় হলো এই যে মক্কার কাফেররা বলল যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ তাআলার নবী হন, আপনার দাবি এমনটা হোক আল্লাহ তাআলা নিজে আমাদেরকে বলে দেবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কালাম চলে আসবে, আমরা স্পষ্টভাবে শুনতে পাবো যে তাকে নিজের রসুল বানিয়েছি, আল্লাহ তাআলা নিজে কথা বললে সকল সমস্যা সমাধান হয়ে যাবে। অথবা এরকম যে কোনো বিশেষ নিদর্শন চলে আসবে, এর দ্বারা উদ্দেশ্য যে কোনো ফেরেশতা আসমান থেকে অবতরণ করছে, সেটা চোখে দেখা যাবে, ফেরেশতা নিচে নেমে আসবে, এগুলো আমাদের সামনে এসে বর্ণনা করবে, তখন গিয়ে আমরা আপনাকে মেনে নেব। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এদের যে কথাবার্তা এটা এমন যে যেভাবে পূর্ববর্তী উম্মতের মুশরিকগণ অথবা কাফিররা এই ধরনের কথা বলেছিল, কারণ পূর্ববর্তী লোকেরাও এই ধরনের কথা বলেছিল, যদি আপনি আল্লাহর রসুল হন তবে আল্লাহ নিজে বলে দিক। অথবা এই কথা বনি ইসরায়েলের ব্যাপারে বলা হয়েছে যে তারা বলেছিল যে, হে মূসা, আপনার কথা বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত আমরা নিজে আল্লাহকে দেখতে পাবো না। তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে যেভাবে এদের কথা ছিল একই কথা এই মুশরিকিন জাহেলিনরা বলে। ইরশাদ হচ্ছে, এদের অন্তর এবং পূর্ববর্তীদের অন্তর একই রকম হয়ে গেছে। এই যে অন্তরের সাদৃশ্যের বিষয়টি, এটাও খুবই মারাত্মক বিষয় যে অন্তর মাআযাল্লাহ আহলে বাতিলদের মতো হয়ে যাওয়া। তো আহলে বাতিলদের সাথে প্রকাশ্য সাদৃশ্য রাখাও নিষিদ্ধ, অপ্রকাশ্য সাদৃশ্য রাখাও নিষিদ্ধ। প্রকাশ্য সাদৃশ্য হলো এই যে কাফিরদের মতো পোশাক পরিধান করা, কাফিরদের মতো বেশভূষা ধারণ করা, কাফিরদের আচার আচরণ গ্রহণ করা, তো প্রকাশ্য সাদৃশ্য রাখা নিষিদ্ধ। আর এ সম্পর্কে যথারীতি হুকুম দেওয়া হয়েছে যে মা তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখে সে তাদের অন্তর্ভুক্ত। তো কাফিরদের সাথে প্রকাশ্য সাদৃশ্য অবলম্বন করা যেমন জায়েজ নয়, এবং সাথে সাথে অপ্রকাশ্য সাদৃশ্য রাখা এটা আরও বেশি মারাত্মক একটি বিষয়। সেজন্য তাদের সাথে প্রকাশ্য অপ্রকাশ্য কোনো প্রকারের সাদৃশ্য রাখা যাবে না। এরপরে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে বয়ান করা হচ্ছে, ইরশাদ হচ্ছে, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। এ হাবিব, নিশ্চয়ই আমি তোমাকে সত্যের সাথে সুসংবাদ দাতা এবং ভীতি প্রদর্শনকারী বানিয়ে প্রেরণ করেছি, আর তোমাকে জাহান্নামীদের ব্যাপারে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। এটা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্রেক্ষাপট থেকে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে যে তিনি যে কাফিরদের কাছে তাবলীগ করতেন, ইসলামের তৌহিদের দাওয়াত দিতেন, তার দায়িত্ব এতটুকুই যে তিনি তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শোনাবেন ঈমান সৎ কাজের বিষয়ে, এবং আল্লাহর তরফ থেকে তাদেরকে সতর্কবার্তা শোনাবেন কুফর এবং মন্দ আমলের বিষয়ে। তার কাজ হচ্ছে যে আমি আপনাকে এই দিক থেকে প্রেরণ করেছি, এখন আপনার এই কাজ পরিপূর্ণ করে নেওয়ার পরে
যদি এই লোকেরা ইসলাম কবুল না করে তো ইরশাদ হচ্ছে যে এরা জাহান্নামে যাবে, তাদের ব্যাপারে প্রশ্ন করা হবে না কেন জাহান্নামে গেল। আপনার কাজ তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা ছিল না, আপনার কাজ হচ্ছে হকের দাওয়াত পৌঁছে দেওয়া, যা আপনি সম্পাদন করেছেন। ইহুদি ও নাসারাদের ব্যাপারে ইরশাদ হচ্ছে যে এসব লোকেরা আপনার উপর সন্তুষ্ট হবে না। এটা হতে পারে না যে তারা নিজেদের দিনের উপর থাকবে আর তারপর আবার আপনার উপর রাজি হয়ে যাবে। আপনার উপর সন্তুষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত যে মাআযাল্লাহ তাদের দৃষ্টিতে আপনি তাদের দিনের অনুসরণ শুরু করে না দেন। এটা তো কখনো হতেই পারে না। তো ইরশাদ হচ্ছে ওয়ালান তারদা আনকা ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। এবং ইহুদি ও খ্রিস্টানগণ কখনো আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের দিনের অনুসরণ না করবেন। আপনি বলে দিন আল্লাহর হিদায়ত হচ্ছে প্রকৃত হিদায়ত। আর হে সম্বোধিত ব্যক্তি, যদি তোমার কাছে জ্ঞান আসার পরেও তাদের প্রবৃত্তির অনুসরণ করো তবে তোমাকে আল্লাহ থেকে রক্ষা করবে এমন কেউ থাকবে না, আর কোনো সাহায্যকারীও থাকবে না। এটা তাদের ব্যাপারে সুস্পষ্ট রূপে বলে দেওয়া হয়েছে যে কাফিরদের কাছে এই আশা রাখা তারা একটি সম্প্রদায় হিসেবে তারা ঈমানদারদের উপর সন্তুষ্ট হয়ে যাবে, এটা হতে পারে না। বড় বড় বিদ্বান ফিলোসফার টাইপের লোকেরা মুসলমানদেরকে একথা বোঝাতে চান যে এই আয়াতগুলো তো কেবল ওই যুগের লোকেদের ব্যাপারে নাজিল হয়েছে, আমাদের যুগে তো ভালোবাসা দিয়ে কাজ করতে হবে। কিন্তু যখন কোনো বড় ইনসিডেন্ট সামনে চলে আসে তো যে আহলে ইসলামদের সাথে কাফিরদের যে দুশমনী আছে সেটা একেবারে প্রকাশ হয়ে পড়ে। বড় বড় সভ্যতার দাবিদারগণ যারা অনেক বেশি মানবতার কথা বলতো, যখন ইসলামের কোনো বিষয় আসে তখন তাদের দেশের মধ্যে মসজিদের মিনার বানানোর বিষয় যখন সামনে আসে, হিজাবের কথা যখন সামনে আসে, ইবাদতের বিষয় যখন সামনে আসে, তখন কাফিরদের আচরণ প্রকাশ পায়। তা থেকে একথা বোঝা যায় যে এরা কখনো আমাদের উপর রাজি হবে না। সুতরাং কোরআনের আয়াতের নিজের মন গড়া ব্যাখ্যা করা কখনো উচিত নয়। আল্লাহ তাআলা যে কথা ফরমান করে দিয়েছেন সেটাই একমাত্র সত্য, আর এমনটাই চিরদিন থাকবে। এরা কখনো তোমাদের উপর রাজি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের দিনের অনুসরণ করবে না। তো এই অপশনটা যেহেতু সম্ভব নয়, তাহলে একটা ডিস্টেন্স আর একটা দূরত্ব বজায় রেখে তাদের সাথে চলাফেরা করতে হবে। তারপরে ইরশাদ হচ্ছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। ওইসব লোকেরা যাদেরকে আমি কিতাব দান করেছি তো তারা তার তিলাওয়াত করে যেভাবে তিলাওয়াত করার হক রয়েছে, এই লোকেরাই তার উপর ঈমান রাখে। আর যারা তার অস্বীকার করে তবে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি। যাদেরকে আমি কিতাব দিয়েছি এদের মধ্যে এমন লোক রয়েছে যারা তার তিলাওয়াত করে যেভাবে তিলাওয়াত করার হক রয়েছে। পূর্ববর্তী কিতাবের হিসেবে বলা যায় যে তাদের কিতাবে বলা হয়েছে যে যখন আখেরি নবী আসবেন তবে তোমরা তার উপর ঈমান আনবে। তারা ঈমান নিয়ে এলো। যখন তাদেরকে বলা হলো আখেরি কিতাব আসবে তোমরা তাকে মান্য করবে, তারা মেনে নিল। তো এরাই হচ্ছে সেই লোক যারা এর হক আদায় করেছে। আর আয়াতের যেটা সাধারণ অর্থ রয়েছে সেই হিসেবে এর অর্থ দাঁড়ায় যে যদি আমরা আমাদের দিক থেকে এই আয়াত থেকে উপকৃত হতে যাই, এর অর্থ হবে যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হচ্ছে তারাই যারা কিতাবুল্লাহর এমন তেলাওয়াত করে যেমন তেলাওয়াত করার হক রয়েছে। যেমন কোরআনে মাজিদ আল্লাহ তাআলা যা আমাদেরকে দান করেছেন তার তিলাওয়াত করার হক হচ্ছে এই যে একে সহিভাবে পড়তে হবে। তো এমন না হয় যে সারা জীবন চলে গেল কিন্তু কোরআন পড়তে পারলাম না। তো প্রথম হক হচ্ছে কোরআন পড়া, দ্বিতীয় হক হচ্ছে কোরআনে পাক অনেক লোক এমন রয়েছে যারা পড়তে পারে কিন্তু পড়ার তৌফিক তাদের নেই, জীবন তাদের চলে যায়, কোরআন খতম করে না। তো কোরআন মাজিদের তেলাওয়াতকে আপনার জীবনের অভ্যাসে পরিণত করুন। তৃতীয় বিষয় এই যে যখন তারা মুখ দিয়ে পড়ে তারা তা অন্তর থেকে পড়ে, অর্থাৎ অন্তরের উপরে প্রভাব অনুভূত হয়। চতুর্থ বিষয় এই যে যা পড়ে সেটা বোঝে, তর্জমা পড়ে, তাফসীর পড়ে, বোঝার চেষ্টা করে। পঞ্চম বিষয় হচ্ছে যে তার উপর তারা আমলও করে।
কোরআনে পাক যা আকীদার, আমলের, ইবাদতের, সমাজের, চরিত্রের এবং জীবনশৈলীর হালাল ও হারামের বিষয়ে কথা বলে সেই মোতাবেক আমলও তারা করে থাকে। তো এই সমস্ত বিষয়গুলো হলো কিতাবুল্লাহ তেলাওয়াত করা, হক আদায় করা। এরপর আবারও বনি ইসরাইলকে সম্বোধন করা হচ্ছে, সেই একই কথা স্মরণ করে দেওয়া হচ্ছে যে খোদার যে নিয়ামত তোমাদের উপর অসংখ্য রয়েছে, সুতরাং অকৃতজ্ঞতার পথ বেছে নিও না, আল্লাহকে ভয় করো। ইরশাদ হচ্ছে, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে ইয়াকুবের বংশধর, আমার অনুগ্রহ স্মরণ করো যা আমি তোমাদের উপর করেছি, আর যা আমি তোমাদেরকে ওই যুগের মধ্যে সকল লোকেদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তো ইরশাদ হচ্ছে, হে বনি ইসরাইল, দেখো আমার কত ইহসান রয়েছে, আমি তোমাদের জন্য অসংখ্য নেয়ামত দান করেছি, তোমাদেরকে নবী দিয়েছি, কিতাব দান করেছি, তার সাথে তোমাদেরকে তোমাদের যুগে সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ বানিয়েছি। যেমন এই যুগে উম্মতে মুসলিমা হচ্ছে আমরা উম্মত হিসেবে সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। বলা হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে। তো আমরা কিয়ামত পর্যন্ত আলহামদুলিল্লাহ উম্মতে মুহাম্মাদিয়া আলা সাহিবুহা সালাত ওয়াস সালাম এই সব থেকে শ্রেষ্ঠ উম্মত আমরাই থাকব। কিন্তু এর পূর্বে বনি ইসরাইল সর্বশ্রেষ্ঠ ছিল। বলা হচ্ছে আল্লাহ তাআলা তোমাদেরকে বড় ফজিলত দান করেছেন, আমি তোমাদেরকে যুগের সকল উম্মতদের মাঝে সর্বশ্রেষ্ঠ বানিয়েছি, আল্লাহ তাআলার শুকর আদায় করো। আর আল্লাহ তাআলার শুকরিয়া হলো যে তিনি যা কিছু তোমাদের কিতাবে বর্ণনা করেছেন তার উপর আমল করো, আখেরি নবীর উপর ঈমান আনো। আমাদেরও চিন্তা করা উচিত বর্তমান যুগে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত আমাদেরও শুকর আদায় করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে নিজের শেষ নবী, শ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে অন্তর্ভুক্ত করেছেন, সকল উম্মতদের মাঝে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো আমাদেরকেও শুকরিয়া স্বরূপ এ কাজ করতে হবে যে আল্লাহর আনুগত্য, কোরআনের উপর আমল, সুন্নতের উপর আমল, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা অনুযায়ী চলা। আমরা কি এই শুকরগুলো আদায় করেছি? তো আমাদেরকেও এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত। এরপরে বলা হচ্ছে যে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা আদলুন ওয়া লা তানফাউহা শাফাআতুন ওয়া লা হুম ইউনসারুন। এবং সেই দিনকে ভয় করো যখন কোনো প্রাণ অন্য কোনো প্রাণকে বদলা দেবে না, তার হতে কোনো বিনিময়ও গ্রহণ করা হবে না, আর কাফিরদেরকে সুপারিশ কোনো উপকার দেবে না এবং তাদেরকে কোনো সাহায্যও করা হবে না। কিয়ামতের দিন একজন বান্দা আরেকজন বান্দার বদল হতে পারবে না, এর জায়গায় আমি জাহান্নামে চলে যাব, এই ধরনের কোনো কিছু হবে না। দ্বিতীয় বিষয়, কিয়ামতের দিন কোনো বিনিময়ও গ্রহণ করা হবে না। কোনো বড় ব্যবসায়ী আল্লাহ তাআলার দরবারে আরজ করবে, মাওলা আমার যত সম্পদ দান করছি আমাকে জান্নাত দিয়ে দাও, এমন নয়, কারণ তা হচ্ছে দারুল জাযা, সেখানে প্রতিদানই মিলতে পারে, আমল করা যাবে না, বিনিময় গ্রহণ করা হবে না। একইভাবে কাফিরদের হকে কোনো সুপারিশ কাজে আসবে না, কারণ শাফাআত মুসলমানদের জন্য, কাফিরদের জন্য তা নয়। তো কাফিরদের জন্য কোনো শাফাআত কাজে আসবে না, তাদেরকে কোনো ধরনের সাহায্য করা হবে না, কেবল মুসলমানদেরকে সাহায্য করা হবে। আল্লাহর হাবিব করবেন, নবী করবেন, ওয়ালি করবেন, পীর করবেন, ওলামা করবেন, হাফেজ করবেন, হাজি করবেন, শহীদ করবেন, মুসলমানদের জন্য রয়েছে, কাফিরদের জন্য কোনো শাফাআত নেই। এখন বনি ইসরাইলের আলোচনার পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা শুরু করতে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরাও মান্য করে থাকে, খ্রিস্টানরাও মান্য করে থাকে এবং মক্কার মুশরিকরাও মান্য করে থাকে। এরা হচ্ছে তিন সম্প্রদায় যাদের সাথে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাবার্তা চলতো। সুতরাং এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা শুরু হচ্ছে। বিশেষ করে এই আলোচনা হচ্ছে যে মক্কার মুশরিকদের ব্যাপারে। তো ইরশাদ হচ্ছে, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহাদিল যালিমিন। আর স্মরণ করুন যখন ইব্রাহিমকে তার রব কিছু বিষয়ের মাধ্যমে পরীক্ষা করলেন, তো ইব্রাহিম সেই বিষয়গুলোকে পরিপূর্ণ করল। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, আমি তোমাকে মানুষের নেতা বানাবো। ইব্রাহিম বললেন, এবং আমার সন্তান হতেও। আল্লাহ বললেন, আমার প্রতিশ্রুতি জালিমদের পর্যন্ত পৌঁছে না। এখানে বলা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা নেওয়া হয়েছে, তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, তিনি তাতেও রাজি রইলেন, মক্কা ত্যাগ করার আদেশ দিয়েছেন,
তিনি তাতেও রাজি হয়ে গেলেন। তাকে নিজের দেশ ছাড়তে হলো, হিজরত করতে হলো, তিনি তাতেও রাজি হয়ে গেলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যতগুলো পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে তিনি সবগুলোতে কামিয়াব হয়েছেন। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে, হে ইব্রাহিম, আমি তোমাকে মানুষের নেতা, ইমাম বানিয়ে দেব। কি হলো? সুবহানাল্লাহ। এটা হলো যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এমন নেতা বানিয়েছেন যে ইহুদিরা বলে যে তিনি আমাদের নেতা, খ্রিস্টানরাও বলে যে তিনি আমাদের নেতা, এবং আলহামদুলিল্লাহ আমরাও আমাদের মিল্লাত হচ্ছে মিল্লাতে ইব্রাহিমী। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম। ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, আমার সন্তান হতেও মানুষের উপর এই নেতৃত্ব, এই মর্তবা দান করুন। তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে জালিম হবে সে তো এই মর্যাদা পাবে না। হ্যাঁ, যে তার যোগ্যতা রাখবে, যে আল্লাহ তাআলার দরবারে তার যোগ্যতা রাখবে, তাকে এই মর্যাদা দান করা হবে। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের অনেক কৃতিত্ব আল্লাহ তাআলা তা সবার মাঝে বর্ণনা করেছেন। তার মধ্যে তার দোয়াও রয়েছে এবং এই দোয়ার কবুলিয়তও রয়েছে, তিনি তাও বর্ণনা করেছেন। ইরশাদ হচ্ছে, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَأَعِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আর স্মরণ করুন যখন আমি এই ঘরকে মানুষের প্রত্যাবর্তন স্থল এবং শান্তি বানিয়েছি। হে মুসলমানরা, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে তাকিদ দিয়েছি যে আমার ঘর তাওয়াফকারীদের এবং ইতিকাফকারীদের এবং রুকু ও সিজদাকারীদের জন্য খুবই পাক ও পবিত্র রাখো। এখানে খানে কাবার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে আমি খানায়ে কাবাকে মারজা বানিয়েছি। মারজা বলা হয় যেখানে বারবার ফিরে আসা হয়, বারবার ফিরে আসে, একবার আসে আবার যায়। তো আল্লাহ তাআলা খানায়ে কাবার মধ্যে আকর্ষণীয় বিষয়, তার মধ্যে এমন সৌন্দর্য রেখেছেন যে মানুষ বারবার সেখানে তার দিকে ফিরে আসে এবং তাকে আমান বানিয়েছেন। এখানে যে প্রবেশ করবে নিরাপত্তায় চলে আসবে। আর আমাদেরকে বলা হয়েছে যে এই যে খানায়ে কাবা নির্মাণ করার সময় যেই পাথরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছেন, সেই পাথরকে যায় নামাজ বানিয়ে নাও। এ থেকে জানা গেল যে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কদম যেখানে স্পর্শ করবে তাদের নিসবতের কারণে ওই বস্তু সম্মানিত, পবিত্র হয়ে যায়। এরপরে ইব্রাহিম ইসমাইল আলাইহিমাস সালামকে এই হুকুম দেওয়া হয়েছে যে আমার ঘর অর্থাৎ খানে কাবা, মসজিদে হারাম বলা হচ্ছে, একে খুব বেশি পাক পবিত্র রাখো, পরিচ্ছন্নতার বিষয়টি খুব গুরুত্বের সাথে করো, তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু ও সাজদাকারীদের জন্য। এর অর্থ দাঁড়ালো আল্লাহর ঘর বলতে যা হয়, মসজিদ যা রয়েছে খুব পাক সাফ রাখতে হবে। এর হুকুম আল্লাহ তাআলা দুই নবীদেরকে করেছেন। আমরা আরো জানতে পারলাম যে এই যে তাওয়াফের বিষয়টি, এটি অনেক পুরনো ইবাদত। বলা হচ্ছে যে হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিমাস সালামকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তাওয়াফকারীদের জন্য এই ঘরকে পাক করো। তো মসজিদকে পবিত্র রাখা আল্লাহর নবীদের সুন্নতে মুবারাকা। জানা গেল যে ইতিকাফ অনেক পুরনো ইবাদত। আমরা যেমন রমজান মাসে ইতিকাফে বসি, রমজানের বাইরেও ইতিকাফের জন্য বসি। তো ইতিকাফ তখন থেকে চলে আসছে, সেজন্য তাদেরকে এটাও বলা হচ্ছে যে ইতিকাফকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ইরশাদ হচ্ছে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা ওয়া মান কাফারা ফাউমাতিউহু ক্বালিলান থুম্মা আদতারহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসীর। আর স্মরণ করুন যখন ইব্রাহিম বলল, হে আমার রব, এই শহরকে নিরাপদ বানিয়ে দিন আর এর বসবাসকারীগণ যারা আল্লাহর উপর, আখিরাতের দিনের উপর ঈমান রাখে, তাদেরকে বিভিন্ন ফলের রিজিক দান করুন। আল্লাহ বললেন, কিন্তু যারা কাফির রয়েছে তাদেরকে অল্প কিছু সময়ের জন্য উপকার গ্রহণ করতে দেব, তারপর তাদেরকে জাহান্নামের আযাবের দিকে বাধ্য করব, আর তা প্রত্যাবর্তন করার জন্য খুবই নিকৃষ্ট স্থান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া ছিল মক্কায়ে মুকাররমার জন্য, হে আল্লাহ, এই শহরকে নিরাপদ বানিয়ে দিন, এই শহরকে ফল দান করুন। আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করেছেন
মক্কায়ে মুকাররমা থেকে অধিক নিরাপদ শহর দুনিয়াতে আর নেই। যেসব কাফির ছিল তারাও হুদুদে হারামের সম্মান করত, বাইরে থেকে চুরি ডাকাতি করত, খুনও করত, কিন্তু এই সীমানার অভ্যন্তরে কিছু করত না। দ্বিতীয় বিষয় আরজ করেছেন যে, হে মাওলা, এই শহরের যারা অধিবাসী রয়েছে তাদেরকে ফল দান করো। আল্লাহ তাআলা তাদেরকে চিরদিনের জন্য এমন ফল দান করেছেন যে সমগ্র দুনিয়ার ফল তাদের জন্য চলে আসে। আজ আমরা প্রত্যক্ষ করছি যে মক্কায়ে মুকাররমার ভেতরে ফলের এমন আধিক্য রয়েছে যে যেই ফল হোক না কেন মক্কাতে তা মিলে যায়। আর আকা করিম আলাইহিস সালামের শহর মদিনাতেও তা পাওয়া যায়। তো এই বরকত ওই দোয়ার ফল, আর এই কবুলিয়ত ওই দোয়ার ফল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যে বাইতুল্লাহ নির্মাণ করেছেন তা নিয়ে আলোচনা আছে, আর তারপরে তিনি যে দোয়া প্রার্থনা করেছিলেন তারও আলোচনা রয়েছে। ইরশাদ হচ্ছে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর যখন ইব্রাহিম এবং ইসমাইল সেই ঘরের ভিত্তি উন্নত করছিল, এই দোয়া করা অবস্থায় যে, হে আমাদের রব, আমাদেরকে কবুল করুন, নিশ্চয়ই আপনি হচ্ছেন সর্বশ্রোতা সর্বজ্ঞানী। তো এখানে হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুস সালাম যে খানায়ে কাবা নির্মাণ করেছিলেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম তখন অল্প বয়সী ছিলেন। তিনি পাথর এবং ইট তুলে তার পিতাকে দিচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাকামে ইব্রাহিমে দণ্ডায়মান হয়ে তা নির্মাণ করছিলেন এবং ইসমাইল আলাইহিস সালাম পাথর তার বাবাকে দিচ্ছিলেন। এখানে চিত্তাকর্ষক বিষয় আরজ করছি, কখনো কল্পনার চোখে আপনারা এই দৃশ্য কি অন্তরে চিন্তা করেছেন যে কেমন রুহানি দৃশ্যতা হতে পারে? কিভাবে আসমান থেকে ফেরেশতারাও তা দেখছিল যে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার দুইজন মুকাররব বান্দা আল্লাহর ঘর নির্মাণ করছে, কাবা নির্মাণ করছে। সেই সময় এই দুইজন হাস্তি দোয়া করেছেন, হে মাওলা, এই আমাদের খিদমত কবুল করে নাও, ইখলাসের সাথে তোমার সন্তুষ্টির জন্য এই যে ঘর নির্মাণ করছি তুমি কবুল করে নাও। তারা আরো দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমাদের রব, আর আমাদের উভয়কে তোমার অনুগত রাখো এবং আমাদের সন্তান হতে এমন এক উম্মত বানাও যা তোমার অনুগত হবে, আর আমাদেরকে আমাদের ইবাদত করার পদ্ধতি দেখিয়ে দাও, আর আমাদের দিকে তোমার রহমতের সাথে ফিরে তাকাও, নিশ্চয়ই তুমি অধিক তওবা কবুলকারী দয়াবান। এখানে দ্বিতীয় দোয়াটি রয়েছে, কি আরজ করা হচ্ছে, হে আল্লাহ, আমাকে আমার পুত্র ইসমাইলকে সবসময় তোমার ফরমা বরদার রাখো। আর তারপরে তারা এই আরজ করছেন যে, ইয়া আল্লাহ, আমাদের আওলাদদের মাঝেও এমন এক উম্মত রাখো যে তোমার ফরমা বরদার হবে। সুবহানাল্লাহ, এমনই হয়েছে। তার উম্মতদের মাঝে সবসময় ফরমা বরদারদের একটি দল ছিল, ওইদিকে বনি ইসরাইলদের মাঝে, এদিকে বনি ইসমাইলদের মাঝেও। এই ধারাবাহিকতা চলতে চলতে আমাদের আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছল। তারপর আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তারপরে তার আওলাদ, তারা আল্লাহ তাআলার ফরমা বরদারির হিসাবে চলে এসেছেন। তো তারা এই দোয়া করেছেন। তারপরে তারা এই দোয়া করেছেন যে, হে আল্লাহ, আমাদেরকে আমাদের ইবাদতের পদ্ধতি দেখিয়ে দিন। অর্থাৎ খানায়ে কাবা তো আমরা বানিয়ে ফেলেছি, খানায়ে কাবা বানানোর পরে যে আমলগুলো করতে হবে সেই পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিন, অর্থাৎ আমাদেরকে শরীয়তও শিখিয়ে দিন। তো এখান থেকে এটাও জানা গেল যে মসজিদ বানালে কাজ হয়ে যায় না, বানানোর পরে যে কাজ করতে হবে তার কিছু শরঈ মাসাইল থাকে। অসংখ্য লোক রয়েছে নির্মাণ করে ফেলে, কিন্তু খোদ নিজে মসজিদের শরঈ মাসাইল সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকে না, সহি মাসালাও সে জানে না। তো মসজিদের নির্মাতারা নামাজের মাসালা জানে না। বড় বড় লোক তারা বলেন যে নাম এরকম হতে হবে, জনাব নাম ওরকম হতে হবে, অমুকের মায়ের নাম হতে হবে, দাদার নামে মসজিদ হতে হবে। তো তাদের নামে মসজিদ তো তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু তারা কি নামাজ পড়তে আসছে? নামাজের মাসালাগুলো জানে? তো ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুস সালাম আল্লাহর জলিলুল কদর পয়গম্বর খানায়ে কাবা নির্মাণ করলেন, আরজ করছেন যে, ইয়া আল্লাহ, ইবাদত করার পদ্ধতি আমাদের শিখিয়ে দিন। তো সুতরাং এটা করা উচিত নয় যে টাকা আছে মসজিদ বানিয়ে দিলাম, খোদ নিজের মসজিদে যাওয়ার তৌফিক হয় না, মসজিদ বানিয়ে দিলাম কিন্তু নামাজ পড়ার তরিকা আমার জানা নেই,
নামাজের ব্যাপারে তো প্রশ্ন করা হবে, না কেবল মসজিদ বানিয়ে দিলাম, এখানে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বানিয়ে দিলাম, অথবা অমুক এলাকার সবচেয়ে বড় মসজিদ আমি তৈরি করেছি, আমি দুনিয়ার সবচেয়ে বড় মসজিদ বানিয়েছি। কেয়ামতের দিন প্রথম যে সওয়াল নামাজের ব্যাপারে করা হবে সেটাও কি মাফ হয়ে যাবে? কেয়ামতের দিনে এ প্রশ্ন করা হবে না যে মসজিদ কত বড়। সওয়াল এটা হবে যে নামাজ পড়েছো, তো সুতরাং মসজিদ অবশ্যই বানাতে হবে, অবশ্যই বানাবেন, কিন্তু এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো যে নামাজ আদায় করা। তারপর পরবর্তী দোয়া আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়ান করছেন, খুবই সুন্দর দোয়া। এই দোয়া যাকে না হচ্ছে আমাদের জন্য ছিল এবং আল্লাহ তাআলা কবুলও করেছেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, আর তাদের মধ্যে অর্থাৎ আমার সন্তানদের মধ্যে তাদেরই মধ্য হতে একজন রসূল প্রেরণ করো, যিনি তাদের উপর তোমার আয়াত তেলাওয়াত করবেন, তাদেরকে তোমার কিতাব এবং পরিপক্ক জ্ঞান শেখাবেন, আর তাদেরকে খুবই পবিত্র করবেন। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। এই দোয়া হলো সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খুদ নিজে বর্ণনা করেছেন যে আমি হচ্ছি ইব্রাহিমের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন যে হে মাওলা, আমার আওলাদদের মধ্য হতে এমন একজন আজিম রসূল প্রেরণ করো যে তাদের সামনে তোমার আয়াত তেলাওয়াত করবে, কোরআন শেখাবে, হিকমত শেখাবে, তাদেরকে পাক ও সাফ করে দেবে, তাদের অন্তরকে পাক করে দেবে, তাদের রূহকে, তাদের আখলাককে সুন্দর করে দেবে। এ আল্লাহ, এমন রসূল প্রেরণ করো। আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়ার কবুলিয়ত হিসেবে প্রেরণ করেছেন এবং সরকারে দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াতও তিনি পড়েছেন, কোরআনের তালিম দিয়েছেন, হিকমত শিখিয়েছেন এবং সাহাবায়ে কেরামকে পাক সাফ করে দিয়েছেন। এবং এই তাজকিয়া আজ পর্যন্ত চলমান আছে, কিয়ামত পর্যন্ত। যাদেরই অন্তরে পবিত্রতা মিলবে, যার অন্তর পবিত্র হবে, আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক কদমের ধূলিকণার সদকায় তা পাওয়া যাবে। তো এই তাজকিয়া, এই পবিত্রতা এবং পরিচ্ছন্নতা, এই সবগুলো যা আছে কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এবং যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য দোয়া করেছেন, তো প্রত্যেক নামাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির করে থাকি। আত-তাহিয়াতে যখন দুরুদ ইব্রাহিমী আমরা পড়ি তখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো তিনি আমাদের জন্য দোয়া করেছেন, সেই দোয়া উপকারী ছিল। তো আমরাও কিয়ামত পর্যন্ত তার শুকরিয়া আদায় করতে থাকব, আর তার জন্য প্রত্যেক নামাজে তার মহব্বতের সাথে তার আলোচনা করব। পরে বলা হচ্ছে যে ওয়ামান ইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মা সাফিহা নাফসাহু ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আর ইব্রাহিমের দিন হতে সেই মুখ ফেরাবে যে নিজেকে নির্বোধ বানিয়ে রেখেছে, আর নিশ্চয়ই আমি ইব্রাহিমকে পৃথিবীতে নির্বাচন করেছি, আর নিশ্চয়ই আখিরাতে সে আমার বিশেষ নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত। এটা হলো দিনে ইব্রাহিমের শ্রেষ্ঠত্ব, যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত এবং দিনকে এমন বানিয়েছেন যে ব্যক্তি তা হতে মুখ ফিরিয়ে নেবে সে নির্বোধী হবে। বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে তো আমি দুনিয়ার মধ্যে নির্বাচন করেছি। কিভাবে নির্বাচন করেছি? আজ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের জিকির চলমান আছে। আমরা যে প্রতি বছর 10 জিলহজ কোরবানি করে থাকি, তা আসলে কি? তা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছিলেন, আমরাও কোরবানি করে থাকি এবং কিয়ামত পর্যন্ত করতে থাকব। আল্লাহ তাআলা বাছাই করেছেন, তো আমাদের মুখে, আমাদের অন্তরে তার আলোচনা কিভাবে গেঁথে গেছে। তো যখন আল্লাহ তাআলা কাউকে নির্বাচন করে নেন, তাকে এমন এমন শান ও শওকত দান করে থাকেন। তারপর ইরশাদ হচ্ছে যে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করুন, যখন ইব্রাহিমের রব তাকে বলল আনুগত্য করো, তো সে বলল যে আমি আনুগত্য করলাম তার, যিনি সমগ্র জগতের পালনকর্তা। এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সৌভাগ্য যে রব তাআলা বলেছেন যে আপনি অবনত হন, আনুগত্য করুন, আনুগত্যের পথই অবলম্বন করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, যা তোমার হুকুম। সাথে সাথে রব্বুল আলামিনের সামনে আমার মস্তক অবনত করে দিয়েছি।
এটা হচ্ছে সৌভাগ্য। আল্লাহর হুকুমে কোনো ধরনের প্রশ্ন করা যায় না, কেবল মাথা নত করে মেনে নিতে হয়। ইরশাদ হচ্ছে ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। আর ইব্রাহিম ও ইয়াকুব তাদের সন্তানদেরকে তৌহিদের ওসিয়ত করলেন, এই দিনে তৌহিদের ওসিয়ত করলেন, হে আমার সন্তানেরা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দিন নির্বাচন করেছেন, তো তোমরা কখনো মৃত্যু বরণ করবে না, কিন্তু এই অবস্থায় ব্যতীত যে তোমরা মুসলমান থাকবে। এটাই হলো দিনের শ্রেষ্ঠত্ব এবং গুরুত্ব। আজকের যুগে অনেক লোক সুলাকুলিয়াতের চক্করে পড়ে আছে, যে তারা বলে যে না, তারাও আমাদের ভাই, এখানে কেবল প্রেম ভালোবাসার মাধ্যমে কাজ করতে হবে। আসলে বিষয়টা এমন নয়। দিনে ইসলাম এককভাবে একমাত্র হক দিন। ইসলাম ব্যতীত সবগুলো মরদুদ, সবগুলো বাতিল। কেবল ইসলামকে যারা মানে তারাই জান্নাতে যাবে। ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিসসালাম তাদের সন্তানদেরকে এই কথারই ওসিয়ত করেছেন। ইসলামের মাধ্যমে উদ্দেশ্য হলো যে বর্তমান যুগে ওই দিন যা আমাদের আকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, এবং এর আগে ইসলাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে হযরত ঈসা আলাইহিসসালামের দিন, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দিন, অর্থাৎ প্রত্যেক যুগে যে নবীর যে দিন ছিল তা কেবল ইসলামই ছিল, এবং ওই আদিয়ান, ওই দিন আল্লাহর তরফ থেকে যতক্ষণ পর্যন্ত নির্ধারিত ছিল ততক্ষণ পর্যন্ত তার অনুসরণ আবশ্যক ছিল। বর্তমানে দিনে মুহাম্মদীর অনুসরণ করতে হবে। আচ্ছা, এই বিষয়টিও জানা গেল যে দেখুন ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিসসালাম সন্তানদেরকে কি ওসিয়ত করেছিলেন ঈমানের ব্যাপারে, খাতেমা বিল খায়রের ব্যাপারে। তো এখানে জানা গেল যে সন্তানদেরকে কেবল সম্পদের ব্যাপারে অথবা দুনিয়া শেখালে হবে না, যে বাবা আমার আত্মীয়তার অভিজ্ঞতা এটা, এই মোতাবেক চলাফেরা করবে, এইসব কথাও ঠিক আছে, এই কথাগুলো জায়েজ আছে, কিন্তু দিন আখিরাত ঈমান আরো বেশি গুরুত্বপূর্ণ। তো সন্তানদেরকে তারও ওসিয়ত করে যেতে হবে। এটাও বলে দেওয়া হয়েছে যে তোমাদের মৃত্যু যেন না আসে, কিন্তু এই অবস্থায় যে তোমরা মুসলমান হবে। ঈমানের উপর মৃত্যু হওয়া জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঈমানের উপর মৃত্যু হলো না, মাআযাল্লাহ, ঈমানের উপর মৃত্যু না হলে সবকিছু শেষ হয়ে যাবে। আমলের ভিত্তি হচ্ছে খাতেমার উপরে। তো সুতরাং ঈমানের উপর মৃত্যু হওয়ার ব্যাপারে চিন্তা করা উচিত। গুনাহের যে আধিক্য রয়েছে তা ঈমানকে দুর্বল করে দেয়, এবং তাতে এই আশঙ্কা হয় যে ঈমান ছিনিয়ে নেওয়া হতে পারে। একইভাবে যারা দিনের বিরুদ্ধে কথা বলে তাদের সংস্পর্শ একেবারে অমুক তমুকের কিতাব পড়া, যেমন আজকালের যে পরিবেশ, ফেসবুকের কারণে, মিডিয়ার কারণে সামনে যা আসে তাতে নিজের অন্তর লাগিয়ে দেয়, শুনতে বসে যায়। ঈমান যদি একবার বরবাদ হয়ে যায়, এর থেকে বড় কোনো বরবাদই আর হতে পারে না। সুতরাং প্রত্যেক ব্যক্তির কথা শোনা যাবে না, কেবল যারা উলামায়ে হক রয়েছেন, যারা দিনের পুরোপুরি বুঝ রাখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার আশিক, কেবল তাদের কথা শুনতে হবে। এরপর বলা হচ্ছে আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুন মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। হে ইহুদিগণ, তোমরা কি ওই সময় বিদ্যমান ছিলে যখন ইয়াকুবের মৃত্যুর সময় এলো? তখন সে তার সন্তানদের বলল, হে আমার সন্তানেরা, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তো তারা বলল যে আমরা আপনার মাবুদ এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাকের মাবুদের ইবাদত করব, যিনি একজনই মাবুদ, আর আমরা তার অনুগত থাকব। এই ঘটনা ছিল যে ইহুদিদেরকে বলা হয়েছিল যে তোমরা ইসলাম কবুল করো। বলল যে না, ইয়াকুব আলাইহিসসালাম আমাদেরকে বলেছিলেন যে তোমরা এটা করবে, যে আমার দিন তোমরা ছাড়বে না, অর্থাৎ ইহুদি দিন ধরে রাখবে, এই দিন তোমরা ছাড়তে পারবে না। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই যে তোমরা এই কথা বলছো যে ইয়াকুব আলাইহিসসালামের দিনের উপর তোমাদের থাকতে হবে, এই কথা বলছো যে ইহুদি ধর্মে থাকতে হবে, তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই শব্দ কখনোই ছিল না ইহুদি ধর্মে থাকতে হবে, বরং তার কথা ছিল যে আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে মাবুদ মানবে, এবং যা আল্লাহর ফরমান রয়েছে তার উপর তোমরা থাকবে। তো এখানে দিনে ইহুদি ধর্মের কথা তিনি বলেননি, তিনি বলেছিলেন যে দিন বরহক হবে সেই দিনের। এখন বরহক দিন ওটাই যা আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, সেই দিনকে মানা হযরত ইয়াকুব আলাইহিস সালামের ওসিয়তকে মানার নামান্তর।
এখন এই কথা বলা যে না আমরা এটার উপর থেকে যাব, আমরা এটা প্রত্যাখ্যান করছি, তো এরপর বলা হচ্ছে যে তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তারা ছিল একটি উম্মত যারা চলে গেছে, তাদের আমল তাদের জন্য, তোমাদের আমল তোমাদের জন্য, আর তোমাদেরকে তাদের কাজের ব্যাপারে কোনো প্রশ্ন করা হবে না। এখানে খুবই শানদার একটি আদেশ রয়েছে। এটা হচ্ছে এক ধরনের আমলের সংশোধনের জন্য বলতে গেলে অনেক বড় একটা সতর্কবাণী যে পূর্ববর্তী উম্মত যারা ছিল তারা চলে গেছে, তাদের আমল তাদের সাথে ছিল। নিজের চিন্তা করো, তোমাদের আমল কি? বাপ দাদার আমল ভালো ছিল, তোমাদের কি হবে? সেগুলো তো তাদের আমল ছিল। তোমরা নিজেদের আমল দেখো, তোমাদের আমল কি? তোমাদেরকে তাদের ব্যাপারে কোনো প্রশ্ন করা হবে না, সুতরাং নিজের চিন্তা করো। এরপর ইরশাদ হচ্ছে যে ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এবং আহলে কিতাবগণ বলল, ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যাও, তবে হেদায়েত প্রাপ্ত হবে। আপনি বলে দিন, কখনোই নয়, বরং তোমরা ইব্রাহিমের দ্বীন অবলম্বন করো, যিনি সকল বাতিল থেকে পৃথক ছিলেন আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এটা হলো ইহুদি এবং নাসারাদের একটি দাবি যে ইহুদিরা বলতো যে তোমরা ইহুদি হয়ে যাও, হেদায়েত পেয়ে যাবে। খ্রিস্টানরা বলতো যে তোমরা খ্রিস্টান হয়ে যাও, হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এ হাবিব আলাইহিস সালাম, আপনি তাদেরকে জবাব দিন, আমরা ইহুদিও হব না, আমরা খ্রিস্টানও হব না, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনকে অবলম্বন করি, যেটা হচ্ছে প্রকৃত পক্ষে আসল দ্বীন, যাকে আল্লাহ তাআলা ধারাবাহিকতা দিয়েছেন, যার আহকাম আমাদের উপর এখন তিনি জারি করেছেন। আমরা ইহুদি খ্রিস্টান না, বরং আমরা দ্বীনে ইব্রাহিমকে অবলম্বন করি। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রত্যেক বাতিল থেকে পৃথক ছিলেন এবং খালিস আহলে তাওহীদের তিনি অন্তর্ভুক্ত ছিলেন, সুতরাং আমরা তার দ্বীন অবলম্বন করি। এখানে আরো মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া আন-নাবিয়্যুন মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। হে মুসলমানেরা, তোমরা বলো যে আমরা আল্লাহর উপর এবং যা আমাদের উপর নাজিল করা হয়েছে তার উপর ঈমান এনেছি, আর তার উপর যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার সন্তানদের উপর নাজিল করা হয়েছে, এবং যা মূসা ও ঈসাকে দেওয়া হয়েছে, এবং যা বাকি নবীদেরকে তাদের রবের পক্ষ হতে দান করা হয়েছে, আমরা ঈমান আনার ক্ষেত্রে ওই নবীদের মধ্য হতে কারো মাঝে পার্থক্য করি না, আর আমরা আল্লাহর দরবারে মস্তক অবনত করেছি। এখানে এটা হচ্ছে মুসলমানদের ক্লিয়ার কাট আকীদা, যেটা বর্ণনা করে দেওয়া হয়েছে যে তোমরা যে দাবি করছো এটা হতে হবে, এটা হতে হবে যে যাকে মানা আল্লাহর তরফ থেকে আবশ্যক করা হয়েছে, যেগুলোকে জরুরিয়াতে দ্বীন বলা হয়, যার প্রত্যেকটি বিষয়ের উপর ঈমান আনা জরুরি, যেগুলোর মধ্য হতে কোনো একটি বিষয়কে অস্বীকার করলে কাফির হয়ে যেতে হয়। আমরা এই সকল বিষয়ের উপর ঈমান রাখি, আমরা আল্লাহকে মানি, পূর্ববর্তী নবীদের শরীয়ত ছিল এবং কিতাব ছিল তাদের মান্য করি, আমরা আল্লাহর আনুগত্যশীল বান্দা, আমরা নবীদের মাঝে কোনো পার্থক্য করি না, তাদের নবুয়তের দিক থেকে সবাই সমান। তারপরে মর্যাদার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তাদের নবী হওয়ার ব্যাপারে পার্থক্য করি না। আমাদের ঈমান আমরা তার উপর থাকব। এটা নয় যে ইহুদি হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, না, যা আল্লাহ নাজিল করেছেন, যেখানে ঈমান আনার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন, আমরা তা মেনে নিয়েছি। বলা হচ্ছে ইন আমানু বিমিসলি মা আনতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। তারপর যদি তারাও, যারা ইহুদি এবং খ্রিস্টান রয়েছে, তারাও এমনভাবে ঈমান নিয়ে আসে যেভাবে হে মুসলমানেরা তোমরা ঈমান এনেছো, তবে তারা হিদায়াত পেয়ে গেল। আর তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় এবং কেবল বিরোধিতায় পড়ে থাকে, তো হে হাবিব, নিশ্চয়ই আল্লাহ তাদের দিকে আপনার জন্য যথেষ্ট হবেন, আর তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। ইহুদিরা কি বলেছিল? তারা বলল যে ইহুদি হয়ে যাও, হিদায়াত পেয়ে যাবে। খ্রিস্টানরা বলল যে খ্রিস্টান হয়ে যাও, হিদায়াত পেয়ে যাবে। তো আল্লাহ তাআলা বললেন যে এটা নয়, বরং এই লোকেরা যদি হে সাহাবা তোমাদের মতো ঈমান নিয়ে আসে, তো এরাও হিদায়াত পেয়ে যাবে।
তারা যদি তোমাদের মতো হয়ে যায় তবে তারা হিদায়াত পেয়ে যাবে। এখান থেকে সাহাবায়ে কেরামের একটি শ্রেষ্ঠত্ব জানা যায় যে তাদের ঈমানকে আল্লাহ তাআলা মাপকাঠি বানিয়েছেন। কারণ সাহাবায়ে কেরাম তারা যে আকা করিম আলাইহিস সালামের জন্য জান কুরবান করেছেন, মাল কুরবান করেছেন, তারা প্রত্যেকটা হুকুমে নিজের মাথা ঝুঁকে দিতেন। বলা হচ্ছে এরা যদি হে সাহাবা তোমাদের মতো হয়ে যায় তো তারা হিদায়াত পেয়ে যাবে। তো এখানে সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্ব পরিষ্কার হয়ে গেল, আর তার সাথে ইমানের মানদণ্ড কি তাও জানা গেল। সুতরাং যারা সাহাবায়ে কেরামের ইমান থেকে দূরে, আর যারা এটা বলবে যে মাআযাল্লাহ সাহাবায়ে কেরামই গোমরা ছিল, এর অর্থ হলো যে সে অন্য কোনো লাইনে দাঁড়িয়ে আছে, সে ইমানের লাইনে দাঁড়িয়ে নেই। কারণ নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবতে যারা ছিলেন যদি তারা হিদায়াতে না থাকেন তো আর কে আছে যে যারা হিদায়াতের পথে রয়েছে? অর্থাৎ নবী পাক আলাইহিস সালাতুস সালাম 23 বছর ধরে যাদেরকে তরবিয়ত করেছেন সকলে গোমরা হয়ে গেছে, মাআযাল্লাহ এটা কিভাবে হওয়া সম্ভব? সুতরাং সাহাবীদের ঈমান যা রয়েছে সেটা হচ্ছে দ্বীনের মানদণ্ড, এবং আলহামদুলিল্লাহ আমরা যারা আহলে সুন্নাত রয়েছি আমাদের আকীদাও একই রকম। এরপর ইরশাদ হচ্ছে যে সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আমরা আল্লাহর রং নিজেদের উপর ধারণ করেছি, আর আল্লাহর রং হতে উত্তম কার রং হতে পারে, আর আমরা তার ইবাদতকারী। সুবহানাল্লাহ। এখানে ঘটনা কি? খ্রিস্টানদের মধ্যে পদ্ধতি রয়েছে যে কোনো বাচ্চা জন্ম নেয় তাকে হলুদ রঙের ভেতরে তারা গোসল করায়, হলুদ রঙের মধ্যে, আর তাকে বলা হয় ব্যাপটাইজ করা। এই কাজ করে মনে করত যে এই রং যখন সে ধারণ করেছে তো সে একেবারে পাক্কা খ্রিস্টান হয়ে গেছে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে এই রং বেরঙের চক্করে মুসলমানরা নেই, আমরা আল্লাহর রং ধারণ করেছি। তো আল্লাহর রং কি? দ্বীনে ইসলাম, ইসলামের রং ধারণ করেছি, আর ইসলামের রং থেকে সুন্দর আর কোনো রং হতেই পারে না। এই যে প্রকাশ্যে যে রং রয়েছে তার কোনো উপকার নেই, ওই রং অন্তরের মধ্যে ধারণ করা হয়। আল্লাহর দ্বীন, আল্লাহর মোহাব্বত, আল্লাহর হাবিবের মোহাব্বত ঈমান অন্তরে গেঁথে যাবে, সেটা সকল রং হতে ভালো রং। তো ইরশাদ করা হচ্ছে যে তোমরা বলো আমরা সেই রঙই ধারণ করেছি, আর আমরা আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় আমাদের অন্তরে ঈমানকে দৃঢ় করে দিন, আর এই যে ভালোবাসার রং যা রয়েছে তাও আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।